নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আলোচনা করব বাংলার ভূমি ওয়েবসাইট থেকে মিউটেশনের স্ট্যাটাস আমরা কিভাবে দেখে নেব। আমরা যখন মিউটেশনের জন্য অ্যাপ্লাই করার পর যে মেমো নাম্বার পড়ে, সেই মেমো নাম্বার ধরে আমরা কিভাবে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে নিজের মোবাইল থেকেই আমরা কিন্তু দেখে নেব। তাহলে চলুন, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করারও অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নিই বাংলার ভূমি ওয়েবসাইট থেকে মিউটেশনের স্ট্যাটাস আমরা কিভাবে দেখে নেব। প্রথমেই চলে যাব আমরা তাহলে গুগলে গিয়ে আমরা কিন্তু লিখে নেব যে বাংলার ভূমি, লিখলেই কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব। চলুন তাহলে বাংলার ভূমি তাহলে লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পর যে পোর্টালটি প্রথমেই বেরিয়ে আসবে সেই পোর্টালে ক্লিক করে যেয়ে আমরা কিন্তু সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু একদম ঢুকে গেলাম। এই যে দেখুন, এবার ভূমি এবং ভূমি সংস্কার উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, সেখানে অনেক কয়েকটি অনলাইন অপশন আছে, 1 2 3 4 করে 5খানা অপশন আছে। তার মধ্যে চলে যাব আমরা সিটিজেন সার্ভিসেসে যে আমরা কিন্তু প্রথমে দেখে নেব যে অনলাইন সার্ভিসেসে, সেখানে যে দেখা নেওয়ার পর সার্ভিস ডেলিভারি আছে, অনলাইন অ্যাপ্লিকেশন আছে, অনেক কয়েকটি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনগুলো আছে। তাহলে কিন্তু আমরা এবার দেখে নেব অনলাইন সার্ভিসেসে মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস। এখানে দেখুন মিউটেশন স্ট্যাটাস আছে, কনভারসেশন স্ট্যাটাস আছে, ওয়ারি স্ট্যাটাস আছে। আমরা মিউটেশন প্লট স্ট্যাটাসে কিন্তু সরাসরি চলে যাব। তার আগে আমাদের কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে সাইন ইন করে ঢুকতে হবে। সাইন ইন করে নেওয়ার পদ্ধতি আপনারা সবাই জানেন, নতুন করে দেখানোর কিছু নেই। যাদের জানা নেই আমার পুরনো ভিডিও আছে, দেখে নেবেন। সুতরাং সাইন ইন করে আমরা ঢুকে যাব। এখানে সরাসরি ক্যাপচা দিতে হবে। ক্যাপচা দিয়ে দেওয়ার পর তারপর নেক্সট, তারপরে মোবাইলে ওটিপি। সেই ওটিপি যখন চলে আসবে সেই ওটিপি আমরা সরাসরি দিয়ে চলে যাব। দেখি ওটিপি আসতে একটু, হ্যাঁ ওটিপি চলে এসেছে 4428। এইবার দেখুন সাবমিট বাটন দিলেই আমরা কিন্তু সরাসরি ওয়েবসাইটের মধ্যে চলে যাচ্ছি, মানে একদম ভর্তি হয়ে গেলে। এবার প্লট ওয়াইজ সার্চ, আপনি খতিয়ান ওয়াইজ সার্চও করে নিতে পারেন, প্লট ওয়াইজ। তো আমরা প্লট ওয়াইজ সার্চ করতে গেলে সুবিধা হয়। এই যে দেখুন, এবার আপনি যে জেলায় জমিটি আছে সেই জেলা সিলেক্ট করুন। আমি যে বাস করি সেইখানে দিলাম এবং তারপরে দেখুন ব্লক, সেখানে ব্লক দিয়ে দেবেন। অনেক কয়েকটি ব্লক থাকবে, আপনার যে ব্লকটি জমি আছে সেই ব্লকের নাম দেবেন। তারপরে মৌজা দিয়ে দেবেন। মৌজা দিয়ে দেওয়ার পর আমি একটা যে মৌজা দিয়ে দেখাতে চাইছি সেই মৌজায় দিয়ে দিলাম। তারপরে প্লট নাম্বারটা, আপনার প্লট নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে ক্যাপচা আছে, সেই ক্যাপচাটাও আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। সেই ক্যাপচা দিয়ে দেওয়ার পর সাবমিট। এই সাবমিট করে দেওয়ার পর দেখুন এখানে এই কেস নাম্বার, কেস ডেট, সেলার নেম, সেলার খতিয়ান, বায়ার নেম, বায়ার খতিয়ান, এক্সিকিউশন ডেট সবটাই আছে। তাহলে আমরা কিন্তু এখানে দেখে নিতে পাচ্ছি যে মিউটেশনের ডেট, এই ডেটটা আমরা কিন্তু এখানে ক্লিক করে কপি করে নিলাম। আপনি আপনার প্লট মতো করে কপি করে নেবেন। তারপরে আবারও চলে যাওয়ার পর অনলাইন সার্ভিসেসের যে মিউটেশন স্ট্যাটাস, সেই মিউটেশন স্ট্যাটাসে যে আমরা কিন্তু সরাসরি সেখানে দেখে নিতে পারবো। এখানে আবার সেই ডেট দিয়ে দিলাম। সেই ডেট দেওয়ার পর আবারও সেটা দিয়ে দিলাম। এবার মৌজা নাম্বার যা ছিল তাই দিয়ে দেওয়ার পর এইবার কেস নাম্বার কিন্তু আমরা দিয়ে দেবো। কেস নাম্বার দেওয়ার পর ক্যাপচা দিয়ে দেওয়ার পর 6V82 দেওয়ার পরে সাবমিট দিলে দেখুন এখানে কেস নাম্বার, কেস ডেট, ডিড থেকে শুরু করে সবটাই কিন্তু দেওয়া আছে। ডিড নাম্বার দেওয়া আছে, কেস ডিসপোজ হয়ে গেছে। এই জায়গাটাতেই আমরা কিন্তু এখানে দেখে নেব ভিউ প্লট আর এই যে দেখুন পরপর এইটা কবে ডেট ফেড আছে সেগুলো সবটাই কিন্তু এখানেই শো করবে আপনার ডিটেলসটা। তাহলে এইভাবে করেই কিন্তু আমরা দেখে নিতে পারছি। আমি আবারও আরেকটা জায়গায় দেখিয়ে দিচ্ছি যেখানে আছে সুবিধে নতুন করে, তাতে আপনাদের সুবিধাই হয়ে যাবে। আবারও নতুন করে দেখিয়ে দিচ্ছি।
নতুন করে দেখিয়ে নিতে গেলে সুবিধা হবে। মৌজা দিয়ে দিচ্ছি, প্লট নাম্বার দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো হচ্ছে ক্যাপচা দিয়ে দেওয়ার পর এখানে দেখুন দিলাম, দেওয়ার পরে এইবার দেখুন এই যে কেস নাম্বার আছে, তারপরে কেসের ডেট আছে, সবটাই কিন্তু দেখিয়ে দিচ্ছে। এইভাবে করেই কিন্তু আমরা আমাদের কেসের ডেট, যে ডেটগুলো থাকবে সেই ডেটগুলো কিন্তু আমরা এইভাবে করেই দেখে নিতে পারবো। এই কেসের ডেট নাম্বার দিলেই কিন্তু আপনি টোটালটাই দেখে নিতে পারছেন। সুতরাং এইভাবে করেই আপনারাও দেখে নিতে পারেন, ঘরে বসেই নিজের মোবাইলেই দেখে নিতে পারেন। সুতরাং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিও শেষ একদম প্রান্তে এসে কমেন্ট করারও অনুরোধ রইল। ভালো লাগলো কিনা জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।